আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কালো জিরে দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। গরম ভাতে যদি এরকম একটি মাছের ঝোল থাকে তাহলে কিন্তু খাওয়াটা দারুণ হয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে রুই মাছের টুকরোগুলো দিয়ে দেবো। এই মাছের টুকরোগুলোকে কিন্তু আমি আগে থেকেই লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এখানে আমি 9 টুকরো মাছ নিয়েছি। ডাগা আর পেটি সহ সব রকমই মাছের টুকরো এখানে আমি ব্যবহার করছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মাছগুলোকে উল্টে পাল্টে আমি লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি একটি অন্য পাত্রে তুলে নেব। এবার বাকি তেলে বাকি যে মাছগুলো আছে সেই মাছের টুকরোগুলো আমি ভেজে নেব। এবার ওই একই তেলের মধ্যে আরও কিছুটা তেল আমি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। ফোড়নটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর তেজপাতা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাগুলোকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণ জল। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে 5 থেকে 6 মিনিট এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। এখানে আমি 9 টুকরো রুই মাছ নিয়েছি। এবার খুব হালকা হাতে এই ভেজে রাখা মাছগুলোর সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাছটাকে মশলার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি দেব পরিমাণ মতন জল। এখানে আপনি যতটা ঝোল রাখবেন মনে করবেন সেই পরিমাণেই জলটা দেবেন। জলটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট এই মাছটাকে ফুটিয়ে নেব। মাছটা কিন্তু ভাজার কারণ ভেজে যেহেতু ব্যবহার করেছি সেই কারণে কিন্তু মাছটা সেদ্ধ হতে খুব একটা টাইম লাগেনি। মাছটা সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে কমে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন। টমেটো কেচাপটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করবেন না, খুব হালকা হাতেই কিন্তু সব কিছু এবার মেশাবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে এই মাছের ঝোলটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল কালো জিরে দিয়ে মাছের ঝোলের রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।